হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সূত্রের সাহায্যে বডির মাপ নিয়ে যে কোনো সাইজের ব্রাকার ব্লাউজ কি করে বানাতে হয়। তো আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন, ব্রাকার ব্লাউজ বানাতে কিন্তু আপনাদের একদমই সমস্যা হবে না। তো আজকে আমার পার্ট ওয়ানে থাকছে আমি আমার বডিটাকে মাপবো, মেপে তারপরে সূত্রে ফেলে উত্তর বের করবো। সেটা দিয়ে কিন্তু আমি আপনাদেরকে ব্রাকার ব্লাউজ একদম সামনাসামনি বানিয়ে দেখাবো, ঠিক আছে? তো দ্বিতীয় পার্টে মানে পার্ট টু তে থাকছে আমাদের ব্যাক পার্ট আর হাতা, ঠিক আছে? তো আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক ইউজফুল হতে চলেছে। তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখুন, ব্রাকার ব্লাউজ বানানোর জন্য যে যে মাপের দরকার হয় আমি কিন্তু নিয়ে নিয়েছি। দেখুন, এখানে আমি নিয়েছি ঝুল, পুট, ছাতি, মোহরা, কোমর, গলা আর সামনের গলা। ব্যাস এইটুকু যদি আপনারা নিয়ে নিতে পারেন, তাহলেই কিন্তু আপনাদের এই যে ব্রাকার ব্লাউজটা রয়েছে সেটা কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন। বোঝা গেল? তো এখানে আমি আপনাদেরকে আজকে দেখাবো আমি আমার বডির যে পার্টটা রয়েছে সেটাকে আমি মেপে নেব, মেপে তারপর উত্তর বের করব। আর পরের পার্টে আমি আপনাদেরকে দেখাবো যে ব্রাকার ব্লাউজটা কি করে বানাতে হয়। তো চলুন আমি এখন আমার যে বডির মেজারমেন্ট গুলো রয়েছে সেগুলো নিচ্ছি। তো সবার প্রথমে আমাদের লাগছে ঝুল। এটা কিন্তু অবশ্যই ঝুল, দেখুন কাকে বলে, ওপর থেকে নিচ অব্দি, বুঝতে পেরেছেন? ওপর থেকে নিচ অব্দি আপনি ঝুল বা লম্বা কত চাইছেন, মানে আপনার যে ব্লাউজটা রয়েছে সেটা আপনি ওপর থেকে নিচ অব্দি কত চাইছেন সেটাকেই কিন্তু ঝুল বলে। আশা করি বোঝা গেল। তো দেখুন, এই ঝুলটা আমি নিয়ে নিচ্ছি। দেখুন, এটা আমার ইঞ্চি টেপ। এখানে আমি ফিতেটাকে ঠিক রাখছি আমার কাঁধের কাছে, ফিতেটাকে ঠিক এইভাবে রাখছি। রেখে নিয়ে আমি আমার পছন্দ অনুযায়ী ঝুল নিয়ে নিচ্ছি। আর ফিতেটাকে অবশ্যই ঠিক এইখানে রাখবেন। রেখে আমাদের যে ব্রেসটা রয়েছে তার উপর থেকে কিন্তু ফিতেটা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার যে ঝুল রয়েছে সেটা নেবেন। তো দেখুন, এখানে আমি ঝুল নিয়ে নিচ্ছি। তো এখানে আমি ঝুল নিয়ে নিচ্ছি 13 ইঞ্চি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখুন, আমি এবার এখানে 13 ইঞ্চি লিখে দিচ্ছি ঝুলের পাশে। 13 লিখে দিলাম, ঠিক আছে? এইবার আমরা নিয়ে নিব পুট। পুট কাকে বলে? দেখুন, এখান থেকে এত দূর রয়েছে আমাদের পুট, বুঝতে পেরেছেন? এখান থেকে এত দূর আমাদের রয়েছে পুট। তো দেখুন, পুটটা আমরা কি করে মাপবো? পুট মানে শোল্ডার, ঠিক আছে? ফিতেটাকে আমি ধরছি, ধরে নিয়ে ঠিক এইখানে আমি রাখছি। দেখুন, এখানে একটা জয়েন্টের মতন রয়েছে আমাদের উঁচু একটা অংশ, সেখানে আমি ফিতেটাকে ধরবো। এইভাবে ঠিক ধরছি, ধরে নিয়ে আমি একদম আমার এই পাশে ডান পাশে যে রয়েছে সেখানে অব্দি আমি মেপে নেব। দেখুন, ভালো করে মাপবেন, বেশি কিন্তু টাইট করবেন না, জাস্ট বডিটাকে রিল্যাক্স করে নেবেন। তো দেখুন, এখানে কিন্তু আমার বেরিয়ে গিয়েছে দেখুন 13 ইঞ্চি, ঠিক আছে? এই শোল্ডারটা কিন্তু আপনাদের 12, 13, 14, 15 যা খুশি হতে পারে, কোনো সমস্যা নেই। এখানে যে আমি মেজারমেন্ট গুলো নিচ্ছি সেগুলো কিন্তু আমি সবগুলো সূত্রে ফেলবো, তো ভিডিওটা আপনারা অবশ্যই দেখুন। তারপরে দেখুন, এখানে আমার 13 আমি নিয়ে নিচ্ছি আমার পুট। আপনাদের যা থাকবে আপনারা তাই নিয়ে নেবেন। হয়ে গেল। এইবার দেখুন, আমরা নিয়ে নেব ছাতি, ঠিক আছে? এই যে ছাতি রয়েছে, এই ছাতিটা আমি এখন নিয়ে নিচ্ছি। ছাতি হলো, দেখুন ফিতাটাকে এভাবে ধরছি, ধরে নিয়ে আমি পেছন থেকে, দেখুন পেছন থেকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে ঠিক আমি কিন্তু একদম রাউন্ড করে নিয়েছি, দেখছেন? জাস্ট ফিতাটাকে এইভাবে রাখছি, আমার একদম ব্রেস্টের ওপর থেকে নিয়ে নেব। নিয়ে দেখুন, আমার বেরিয়েছে 34 ইঞ্চি। বেশি টাইট করবেন না, বোঝা গেল? বেশি টাইট করবেন না, একটা আঙ্গুল জাস্ট ঢুকিয়ে দেবেন। দেখুন, ঢুকিয়ে দিলেই কিন্তু আপনার বডির মেজারমেন্টটা একদম ঠিক বেরিয়ে যাবে। তো দেখুন, এখানে আমার বেরিয়েছে 34 ইঞ্চি। আপনাদের কিন্তু ছাতি 32, 33, 34, 36 যা খুশি হতে পারে, কোনো সমস্যা নেই। তো আমি ছাতির জায়গা লিখে দিচ্ছি 34 ইঞ্চি। বোঝা গেল? এইবার আমরা নিয়ে নিব আমাদের মোহরার মাপ। বোঝা গেল? এই দেখুন, এই যে আমাদের এখান থেকে এতদূর রয়েছে এটাকে আমরা আর্মহোল বা মোহরা বলবো। তো মোহরা আমরা কি করে মেপে নেব? আমাদের যে এটা রয়েছে মোহরাটা, ফিতাটাকে ঠিক এইভাবে রাখবো, রেখে নিয়ে এভাবে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দিলেই আমাদের মোহরার মাপটা বেরিয়ে যাবে। পুরো রাউন্ড করে আমি মেপে নিচ্ছি। তো দেখুন, এখানে আমার বেরিয়ে গেছে 14 ইঞ্চি, ঠিক আছে? আমি এখানে 14 ইঞ্চি লিখে দেব। হয়ে গেল। এইবার আমরা নিয়ে নিব কোমর, একদম নিচ থেকে আমরা নিয়ে নিব কোমর। বোঝা গেল? তো দেখুন, ফিতাটাকে আমি ঠিক এইভাবে রাখছি, রেখে আমরা কোমরের মাপটা মেপে নেব। দেখুন, একটা আঙুল যাতে ঢোকে, ঠিক আছে? সেইভাবে আমরা মাপবো, বেশি টাইট করব না। দেখুন, এখানে আমার বেরিয়েছে 28 ইঞ্চি, আমি 28 ইঞ্চি নিয়ে নিচ্ছি।
এইবার আমরা নিয়ে নিব গলার মাপ। তো গলার মাপটা কি করে নিতে হয় আপনারা দেখে নিন। এইটা হচ্ছে আমাদের গলা, গলার চওড়াটা আমরা কিভাবে মাপবো সেটা দেখে নিন। ফিতেটাকে আমি এভাবে রাখছি, রেখে এইভাবে আমরা গলার কাছে রাখবো, রেখে ঠিক রাউন্ড করে মেপে নেব। তো মাপার পরে দেখুন আমার বেরিয়ে গিয়েছে 15 ইঞ্চি। দেখুন এই যে বেশি করে মাপবো না, বেশি টাইট করে মাপবো না, একটু যেন আমাদের এখানে ফাঁকা থাকে। ঠিক আছে, দেখুন 15 ইঞ্চি বেরিয়ে গেল। আমি এখন 15 ইঞ্চি লিখে দেব। এইবার দেখুন আমি নেব সামনের গলা। তো এটা তো আমাদের চওড়া বেরিয়ে গেল। আমরা গলার মাপটা কত নেব, মানে আমাদের গলার যে ডিপটা রয়েছে কত নেব উপর থেকে নিচ অব্দি, সেটা আমরা নেব। তো সেটা আপনি আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন। এখানে আমি নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। ঠিক আছে, এখানে আমি আমার পছন্দ অনুযায়ী 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আপনাদের যা খুশি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি 6 ইঞ্চি লিখে দিলাম। বোঝা গেল? দেখুন আমাদের কিন্তু সমস্ত মাপ বেরিয়ে গেল। এখানে কিন্তু আপনাদের মাপটা কিন্তু অন্যরকম হতে পারে। আমার যা মাপ বেরিয়েছে আপনাদের কিন্তু নাও বেরোতে পারে। আপনারা জাস্ট সূত্রটাকে ফলো করুন, সূত্রে ফেলে যে কোনো মাপের আপনারা উত্তর বের করে ফেলতে পারবেন। তো এইবার আমরা সূত্রে ফেলে উত্তরটাকে বার করব। দেখুন এখানে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। ঠিক আছে, এইবার দেখুন ঝুল রয়েছে আমার 13, ঝুল রয়েছে আমার 13, একে আমরা সূত্রে ফেলবো। তো আপনার ঝুল যাই থাকবে তার সঙ্গে আপনি 4 ইঞ্চি যোগ করে দেবেন। ঠিক আছে, দেখুন এখানে আমার 13 রয়েছে, আবার লিখলাম, লিখে আমি 4 ইঞ্চি অ্যাড করে দিলাম। তো হয়ে যাবে আমার 17 ইঞ্চি। ঠিক আছে, আপনাদের যাই ঝুল থাকবে তার সঙ্গে 4 ইঞ্চি অ্যাড করে দেবেন, ব্যাস হয়ে গেল। এইবার আপনারা দেখুন ফুট রয়েছে আমার 13, আমি 13 আবার লিখে দিলাম। লিখে দিয়ে এইবার আমরা 2 দিয়ে ভাগ করব। তা আমার বেরিয়ে গেল 6.5 ইঞ্চি। বোঝা গেল? আপনার পুট যাই থাকবে তাকে শুধু 2 দিয়ে ভাগ করবেন, তাহলে কিন্তু আপনার পুটের মাপটা একদম পারফেক্টলি বেরিয়ে যাবে। এইবার দেখুন আমার ছাতি রয়েছে 34, আমি সেম ভাবে এই পাশেও 34 লিখে দিচ্ছি। ঠিক আছে, এই ছাতির জায়গায় কিন্তু আপনার 32, 34, 36, 38, 40, 30 যা খুশি হতে পারে, কোনো সমস্যা নেই। তাকে শুধুমাত্র 4 দিয়ে ভাগ করবেন। বুঝতে পেরেছেন? ছাতি যাই থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবেন। তো আমি 4 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে আমার 8.5 ইঞ্চি। ঠিক আছে, 8.5 ইঞ্চি বেরিয়ে গেল। এর সঙ্গে আমরা আরো সেলাই মার্জিনের জন্য এক্সট্রা অ্যাড করে নেব 1.5 ইঞ্চি। বোঝা গেল? এখানে আপনারা 1, 1.5, 2 অব্দি নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখুন এই দুটো আমার যোগ করলে বেরিয়ে যাচ্ছে 10 ইঞ্চি। তো এখানে আমি 10 ইঞ্চি লিখে নিলাম, হয়ে গেল। এইবার চলে আসি মোহরার মাপে। তো মোহরা আমার রয়েছে 14, আমি এখানে 14 ইঞ্চি লিখে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। এইবার দেখুন মোহরাকে আমরা 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, মোহরাকে 2 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে 7 ইঞ্চি। তো আপনার যাই মোহরা থাকবে তাকে 2 দিয়ে ভাগ করবেন, তাহলে কিন্তু আপনার মোহরার মাপটা বেরিয়ে যাবে। এইবার চলে আসি কোমরের মাপে। তো কোমর রয়েছে আমার 28, আপনাদের কিন্তু এই জায়গায় 26, 28, 30, 32 যা খুশি হতে পারে, তাকে শুধুমাত্র 4 দিয়ে ভাগ করবেন। তো আমি এখানে 28 লিখে দিলাম, একে আমরা 4 দিয়ে ভাগ করব। তো বেরিয়ে যাবে আমার 7 ইঞ্চি। এইবার এর সঙ্গে আরো 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য অ্যাড করব। এখানে যা আমরা অ্যাড করব সেলাই মার্জিনের জন্য, এখানেও কিন্তু আমরা সেলাই মার্জিনের জন্য সেটাই অ্যাড করে নেব। ঠিক আছে, দেখুন এই দুটো আমরা যোগ করলে বেরিয়ে যাবে 8.5 ইঞ্চি। ঠিক আছে, তো আমার দেখুন 8.5 ইঞ্চি কিন্তু একদম বেরিয়ে গেল। এরপর চলে আসি গলার মাপে। গলা আমার রয়েছে 15, আমি এখানে 15 ইঞ্চি লিখে নিলাম। এইবার একে আমরা 6 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 6 দিয়ে ভাগ করলে আমার বেরিয়ে যাবে 2.5 ইঞ্চি। ঠিক আছে, আপনার গলা যাই থাকবে তাকে আপনারা শুধু 6 দিয়ে ভাগ করবেন, যা বেরোবে সেটাই আপনার গলার এই যে চওড়াটা রয়েছে গলার, এটা আপনার মাপটা একদম সূত্রের সাহায্যে বেরিয়ে যাবে। এরপরে চলে আসি সামনের গলা। তো সামনের গলার ক্ষেত্রে কোনো সূত্রের প্রয়োজন নেই, আপনাদের যাই ইচ্ছা হবে সামনের গলার জন্য সেটাই নিয়ে নেবেন, এখানে কোনো সূত্রের প্রয়োজন নেই। ঠিক আছে, তো দেখুন সূত্রের সাহায্যে কি করে উত্তর বেরোলো আপনারা কিন্তু পুরোপুরি দেখে নিয়েছেন। তো আশা করছি কোথাও আপনাদের বুঝতে একদম অসুবিধা হবে না। আর এই যে সূত্রটা যে বেরিয়েছে এর অঙ্কটা কিন্তু খুবই সোজা, আপনাদের ভিডিওটা একবার দেখলে কিন্তু আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের পার্টে আমি আপনাদেরকে ফ্রন্ট পার্টটা দেখাবো। সেম ভাবে কিন্তু আমাদের হাতা আর ব্যাক পার্টটা যে রয়েছে সেটা কিন্তু সূত্রের সাহায্যে বেরোয়, সেটা আমি আপনাদেরকে পার্ট 2 তে দেখাবো। তো অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখবেন। ঠিক আছে, তো দেখুন এখানে তো আমার উত্তর বেরিয়ে গিয়েছে। এইবার আমি আপনাদেরকে এই যে ড্রয়িংটা রয়েছে এটা আমি দেখাবো। তো কি করে এই ড্রয়িংটা করতে হয় আমি আপনাদেরকে চলুন বুঝিয়ে দিচ্ছি। তো সূত্রে ফেলে আমাদের উত্তর বের করা হয়ে গিয়েছে, এইবার আমি আপনাদেরকে ড্রয়িং করে দেখাচ্ছি। ঠিক আছে, তো
তো দেখুন সবার প্রথমে আমরা নিয়ে নিব ঝুলের মাপ। আমার ঝুল রয়েছে 17, আপনাদের যার যেটা ঝুল থাকবে সেটা নিয়ে নেবেন। তো এখানে আমি ইঞ্চি টেপ নিয়ে নিয়েছি আর এটা দিয়ে আমি আপনাদেরকে এখানে ড্রয়িং করে দেখাবো। দেখুন আমরা এখন 17 ইঞ্চি নেব। ফিতেটাকে আমি জাস্ট এইখানে ধরছি, ধরে নিয়ে উপর থেকে নিচ অব্দি 17 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখানে একটা পয়েন্ট করছি আর নিচে একদম পয়েন্ট করছি। দেখুন নিচে পয়েন্ট করছি, এবার আমি একটা দাগ টেনে দিচ্ছি। দেখুন আমাদের ঝুল কিন্তু নাও হয়ে গিয়েছে। এবার আমরা নিয়ে নেব পুটের মাপটা। তো পুট আমার বেরিয়েছে 6.5। একদম ওপর থেকে আমি ফিতেটাকে ধরবো, ধরে নিয়ে 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তো এখানে আমার 6.5 ইঞ্চি রয়েছে, দেখুন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। এইবার আমরা নিয়ে নেব আমাদের মোহরার মাপটা। মোহরা রয়েছে আমার 7। এখানে আমি ফিতেটাকে বসাবো, বসিয়ে নিয়ে 7 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। ফিতেটাকে আমি এখানে বসাচ্ছি, বসিয়ে 7 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে। এইবার আমরা নিয়ে নেবো আমাদের ছাতির মাপ 10। আপনাদের যার যেটা বেরোবে সেটাই নিয়ে নেবেন। তো ফিতেটাকে আমি এইখানে বসাচ্ছি, বসিয়ে আমি 10 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার 10 ইঞ্চি রয়েছে, এইখানে আমার 10 ইঞ্চি রয়েছে, আমি নিয়ে নিচ্ছি। বুঝতে পেরেছেন, এখানে আমার 10 ইঞ্চি রয়েছে, নিয়ে নিলাম। এইবার আমরা নিয়ে নেব একদম নিচে কোমরে মাপ। আমার 8.5 ইঞ্চি বেরিয়েছে, আপনাদের যার যেটা বেরোবে নেবেন। দেখুন একদম নিচে আমি ফিতেটাকে রাখছি, রেখে 8.5 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার 8.5 ইঞ্চি রয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি একটা সোজা দাগ টেনে দিচ্ছি। হয়ে গিয়েছে। এবার এই দুটো দাগকে আমি মিলিয়ে দেব এইভাবে। এই দুটো দাগকে আমি মিলিয়ে দিলাম। এইবার আমরা নিয়ে নিব আমাদের গলার মাপটা 2.5 ইঞ্চি। এখানে আমি ফিতেটাকে বসাবো, বসিয়ে 2.5 ইঞ্চিতে দাগ টেনে দিচ্ছি। এখানে আমি 2.5 ইঞ্চিতে দাগ টেনে দিলাম, হয়ে গেল। এবার আমরা সামনের গলা নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। তো ফিতেটাকে একদম উপরে বসাচ্ছি, বসিয়ে 6 ইঞ্চিতে আমরা দাগ টেনে নেব। দেখুন এখানে আমার 6 ইঞ্চি রয়েছে। এইবার এইখানে আমরা আবার ফিতেটাকে বসিয়ে 2.5 ইঞ্চি একটা দাগ টেনে নেব। এইবার এই দুটো দাগকে আমরা মিলিয়ে দেব, মিলিয়ে দিলাম। এইবার আমি একটা রাউন্ড শেপ করে দিচ্ছি, আপনাদের যার যেটা ডিজাইন পছন্দ দিয়ে নেবেন। এইবার দেখুন আমরা নিয়ে নিব আমাদের মোহরার মাপ। তো ফ্রন্ট পার্টে সব সময় 1 ইঞ্চি আপনারা নেবেন, ঠিক আছে। তো আমি এখানে ফিতেটাকে বসাচ্ছি, বসিয়ে 1 ইঞ্চি আমরা মাপ করে দিচ্ছি। এইবার আমি আলতো হাতে এইভাবে রাউন্ড শেপ করে দিচ্ছি। তো আমাদের মোহরার মাপটা হয়ে গেল। এরপরে দেখুন আমরা বাইরের দিকে একটুখানি জায়গা বেশি নিব, তার কারণ হুক আর হুকের ঘরের জন্য আমাদের এক্সট্রা কাপড় দরকার হয়। তো 1 ইঞ্চি আমি নিচ্ছি। এই যে আমাদের গলাটা রয়েছে, এখানে আমি 1 ইঞ্চিতে বসাচ্ছি, বসিয়ে বাইরের দিকে আমি একটা মার্ক করে নেব। 1 ইঞ্চি আমি বাইরের দিকে মার্ক করে নিলাম। আর এই 1 ইঞ্চি সেম ভাবে নিচে বসিয়ে দিচ্ছি, বসিয়ে আমি বাইরের দিকে একটা মার্ক করে দিলাম, ঠিক আছে। দেখুন এইবার এই দুটো দাগকে আমি মিলিয়ে দিচ্ছি। দেখুন আমি মিলিয়ে দিলাম। আপনারা স্কেলের সাহায্যে করবেন, আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পলের জন্য বুঝিয়ে দিচ্ছি। এইবার আমরা 4 ইঞ্চি নেব। 4 ইঞ্চি দেখুন বাইরে যে দাগটা বেরোলো, এখানে আমরা ফিতেটাকে বসাচ্ছি, বসিয়ে 4 ইঞ্চি আমরা ওপরের দিকে একটা দাগ টেনে নিলাম। 4 ইঞ্চি ওপরে একটা দাগ টেনে নিলাম। আর 3 ইঞ্চি আমরা এই যে দাগটা রয়েছে এদিকে, এইখানে আমরা বসাবো, ঠিক আছে। বসিয়ে ওপরের দিকে 3 ইঞ্চিতে নিয়ে নেব, ঠিক আছে। আমরা কিন্তু এই পাশে 4 ইঞ্চি নিয়েছি আর এই পাশে 3 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। দুপাশের যে আমাদের মেজারমেন্টটা রয়েছে তার মধ্যে কিন্তু 1 ইঞ্চি ডিফারেন্স হবে, কারণ আমাদের এই দাগটা একটু টেরা ভাবে নিচের দিকে যাবে। আপনারা হয়তো ব্রাকার ব্লাউজ খেয়াল করেছেন, নিচের দিকে আমাদের একটা পার্ট বেরোয়, সেটা একটু কার্ভ শেপে, মানে একটু বাঁকা ভাবে থাকে, ঠিক আছে। তো এই দুটো দাগকে আমি মিলিয়ে দিচ্ছি। দেখুন এই দুটো দাগকে আমি মিলিয়ে দিলাম। এইবার দেখুন এই যে আমাদের এই পয়েন্টটা বেরোলো, এখানে আমরা 1 ইঞ্চিতে বসাবো, ঠিক আছে। এখানে আমি 1 ইঞ্চিতে বসিয়ে বাইরের দিকে একটা দাগ করে নেব, ঠিক আছে। দেখুন এখানে আমি 1 ইঞ্চিতে বাইরের দিকে দাগ করে নিলাম। এইবার এই যে কর্নারটা আছে এইখান থেকে আমরা এই 1 ইঞ্চিতে মিলিয়ে দেব, ঠিক আছে। হয়ে গেল। এইবার আমরা মাঝখানে আমাদের যে খাপটা থাকে সেটা আমরা বার করব। তো ঠিক আছে, এইবার দেখুন আমরা এই যে ভেতরের দাগটা রয়েছে, ভেতরে যে দাগটা রয়েছে সেটাই আমরা 2 ইঞ্চিতে বসাবো, ঠিক আছে। 2 ইঞ্চিতে বসিয়ে আমরা এই পাশে 2 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এই যে ভেতরে যে দাগটা রয়েছে এইখানে আমরা ফিতেটাকে বসিয়ে এই পাশে আমরা 2 ইঞ্চি নিয়ে নেব, ঠিক আছে। দেখুন ফিতেটাকে আমি এভাবে বসিয়েছি,
বসিয়ে আমি এই পাশে 2 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি, বোঝা গেল। এইবার দেখুন গলার কাছে আমরা ফিতেটাকে বসাবো। ফিতেটাকে বসিয়ে 1 ইঞ্চি আমরা উপরে নিয়ে নেব। ঠিক আছে, গলার কাছে আমি ফিতেটাকে বসিয়েছি, 1 ইঞ্চি আমি উপরে নিয়ে নিলাম। এইবার দেখুন আমরা যে মোহরাটা নিয়েছিলাম, মোহরার এখানে আমি ফিতেটাকে বসাচ্ছি বাইরে, দেখুন বসিয়েছি, বসিয়ে 2.5 ইঞ্চি আমি ভেতরে নিয়ে নিচ্ছি একটা মার্ক, বোঝা গেল। আমি এই যে আমার রাউন্ড শেপের যে মোহরাটা রয়েছে সেখানে আমি ফিতেটাকে বসিয়েছি, বসিয়ে ভেতরের দিকে 2.5 ইঞ্চিতে নিয়ে নিয়েছি। এবার দেখুন আমার 3টে পয়েন্ট বেরিয়ে গেল, 1 2 3। এই 3টে পয়েন্টকে আমি এখন রাউন্ড করে মিলিয়ে দেব। দেখুন ঠিক এইভাবে আমরা মিলিয়ে দেব। দেখুন মোটামুটি একটা শেপ করে নেব। আপনারা যখন কাপড়ে কাটিং করবেন তখন সুন্দর করে করবেন। এখানে আমি যেহেতু বোর্ডে দেখাচ্ছি তার জন্য ড্রয়িংটা সুন্দর নাও হতে পারে। তো ঠিক আছে, এইবার দেখুন আমাদের প্রায় হয়ে গিয়েছে। এইবার এখান থেকে এত দূরের যে আমাদের মাঝখানে যে সেন্টার পয়েন্ট মানে একদম মিডিলটা আমরা বার করবো, সেটা কি করে বার করবো দেখে নিন। ফিতেটাকে একদম এখানে বসাচ্ছি, এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে এইখানে যে আমাদের দাগটা রয়েছে এইখানে আমি এখন ফিতেটাকে জাস্ট এইভাবে উল্টে দেব। ঠিক আছে, উল্টে দিলেই কিন্তু আমাদের একদম সেন্টার পয়েন্টটা বেরিয়ে গেল, বোঝা গেল। দেখুন আমাদের সেন্টার পয়েন্ট একদম বেরিয়ে গিয়েছে। এইবার এইখানে আমরা ফিতেটাকে ধরবো, ধরে নিয়ে এই পাশে সোজাসুজি ভাবে একটা মার্ক করে নেব। ঠিক আছে, এই যে আমাদের সেন্টার পয়েন্টে বেরোলো এর বরাবর আমরা এই পাশে একটা সোজা একটা মার্ক করে নিলাম, হয়ে গেল। এইবার দেখুন এই যে সেন্টার পয়েন্টে বেরোলো এইখানে আমরা ফিতেটাকে বসাবো, বসিয়ে 1 ইঞ্চি ওপরে আবার 1 ইঞ্চি নিচে এইভাবে আমরা মার্ক করে নেব, বোঝা গেল। এইটা আমাদের সেন্টার পয়েন্ট, এখানে ফিতেটাকে বসিয়ে 1 ইঞ্চি ওপরে আর 1 ইঞ্চি নিচে নিয়ে নিলাম। এইবার সেম ভাবে এইটা আমাদের এখানকার সেন্টার পয়েন্ট, এখানে ফিতেটাকে বসাচ্ছি, বসিয়ে 1 ইঞ্চি ওপরে আবার 1 ইঞ্চি নিচে। ঠিক আছে, আমরা মার্ক করে নিলাম। এইবার ওপরে যে দাগটা আর নিচের দাগটা কোনাকুনি মেলাবো, আর নিচের দাগটা আর ওপরের দাগটা কোনাকুনি মেলাবো। দেখুন এইভাবে আমি কোনাকুনি করে মিলিয়ে দিলাম, আবার এই দাগের সঙ্গে এই দাগটা কোনাকুনি করে মিলিয়ে দিলাম, হয়ে গেল। আশা করছি আপনারা বুঝতে পেরে গিয়েছেন। এইবার দেখুন 1/2 ইঞ্চি আমরা এই যে আমাদের এই যে দাগটা রয়েছে এখানে বসাবো, বসিয়ে 1/2 ইঞ্চি আমরা ওপরে নিয়ে নেব, নিয়ে তারপরে দেখুন এরকম একটা কার্ভ শেপ করে একটা দাগ দিয়ে দেবো। ঠিক আছে, তো প্রায় আমাদের কিন্তু ব্রাকার ব্লাউজ পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতেই পেলেন আমি আমার বডির মাপ নিয়ে সূত্রে ফেলে যা উত্তর বেরোলো সেটা দিয়ে কিন্তু আমি ব্রাকার ব্লাউজ আপনাদেরকে বানিয়ে দেখালাম। ঠিক আছে, আশা করছি আপনারা পুরোপুরি বুঝে গেছেন। আপনাদের বোঝার স্বার্থে আমি এখানে লিখে দিচ্ছি, এখান থেকে এত দূর অব্দি আমরা নিয়েছি ঝুল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পুট, এখান থেকে এত দূর অব্দি আমরা নিয়েছি পুট। এবার এখান থেকে এত দূর অব্দি আমাদের রয়েছে গলা, এখান থেকে এত দূর অব্দি আমাদের রয়েছে মোহরা, একদম নিচে রয়েছে আমাদের কোমর। দেখুন এখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেটা লিখে দিচ্ছি, আর এখান থেকে আমরা 2 ইঞ্চি ভেতরের দিকে নিয়েছি সেটাও লিখে দিচ্ছি। ঠিক আছে, আপনাদের যেন বুঝতে কোথাও অসুবিধা না হয় এখানেও আমি 1 ইঞ্চি অ্যারো দিয়ে লিখে দিচ্ছি। এটা আমাদের ছাতি, সেটা আমি লিখে দিচ্ছি, এই যে দাগটা রয়েছে এখান থেকে এটা আমাদের ছাতি। ঠিক আছে, তো দেখতেই পেলেন কত সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ব্রাকার ব্লাউজ বানাতে হয়। আপনারা কিন্তু এই ভিডিওটা দেখলে যে কোনো সাইজের ব্রাকার ব্লাউজ বানিয়ে ফেলতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এর দ্বিতীয় পার্টটা মানে সেকেন্ড পার্টটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। থ্যাংক ইউ।